নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, আপনার কি বারবার একই ধরনের বিপদের মুখোমুখি হতে হচ্ছে? আজ সেই বিশ্লেষণ সামনে আসছে। হয়তো কোনো অদৃশ্য শক্তি বা অতীতের ভুল আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করছে, যা আপনার মানসিক শক্তি কেড়ে নিচ্ছে। তো চলুন বিস্তারিত দেখে নিই। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কোনো সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন, সৎ পথে চলছেন এবং প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে। তা সত্ত্বেও জীবনের একটি নির্দিষ্ট মোড়ে এসে আপনার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। বারবার একই ধরনের আর্থিক ক্ষতি, আকস্মিক দুর্ঘটনা কিংবা পারিবারিক অশান্তি আপনাকে গ্রাস করছে। এই ধরনের পুনরাবৃত্তিমূলক সংকট কিন্তু স্রেফ কাকতালীয় ঘটনা নয়। জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক বিজ্ঞানের দৃষ্টিতে যখন কোনো মানুষের জীবনে একই নেতিবাচক প্যাটার্ন বারবার ফিরে আসে, তখন বুঝতে হবে এর পেছনে কোনো গভীর অদৃশ্য কাজ করছে। আহ আমাদের সনাতন দর্শনে একেই বলা হয় কর্মের বন্ধন বা বংশগত প্রভাব। আমরা কেবল আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি বা শারীরিক গঠন উত্তরাধিকার সূত্রে পাই না, বরং তাদের অজান্তে ফেলে যাওয়া কিছু অপূর্ণ কর্ম এবং শক্তির ঋণও আমাদের বহন করতে হয়। আর এই শক্তির অবশিষ্ট অংশ যখন আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন আমাদের অজান্তেই আমরা বারবার একই বিপদে পড়তে থাকি। আপনি হয়তো ভাবছেন, কেন বারবার আপনার সাথেই এমন হচ্ছে? কেন শেষ মুহূর্তে এসে সাফল্য হাতছাড়া হয়ে যাচ্ছে? আর এই রহস্যের জট খুলতে হলে আমাদের অবচেতন মন এবং আমাদের বংশের অতীত ইতিহাসের দিকে তাকাতে হবে, যা আমাদের বর্তমানকে গভীরভাবে প্রভাবিত করছে। কিন্তু কিভাবে বুঝবেন এই সংকটের আসল উৎস কোথায়? মানুষের জীবন কেবল তার বর্তমান জন্ম বা কর্মের উপরে ভিত্তি করে চলে না। আমাদের পিতৃপক্ষ বা পূর্বপুরুষদের আত্মিক শান্তি এবং তাদের জীবনযাত্রার ধরন আমাদের জন্মকুণ্ডলীকে গভীরভাবে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার কারক গ্রহ এবং চন্দ্রকে মাতার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যখন কোনো ব্যক্তির কুষ্ঠিতে সূর্য দুর্বল, রাহু বা কেতু দ্বারা পীড়িত থাকে, তখন পিতৃপক্ষের বিশেষ কিছু ত্রুটি বা দোষ প্রকাশ পায়। একেই প্রচলিত ভাষায় পিতৃদোষ বা বংশগত দোষ বলা হয়ে থাকে। এর অর্থ এই নয় যে আপনার পূর্বপুরুষরা আপনার ক্ষতি করতে চান। এর প্রকৃত অর্থ হলো অতীতে তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে, কিংবা এমন কোনো ভুল কাজ হয়েছিল যার শক্তির ভারসাম্য আজও ঠিক হয়নি। এই অপূর্ণ শক্তির প্রভাব সরাসরি বংশের উত্তরসূরিদের উপরে এসে পড়ে। এর প্রথম লক্ষণ হলো পরিবারে দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি বা কোনো চিকিৎসা ছাড়াই বছরের পর বছর চলতে থাকে। আবার অনেক সময় দেখা যায় পরিবারের একাধিক সদস্যের জীবনে একই বয়সে এসে একই ধরনের বড় বিপর্যয় ঘটছে। আর এই ধরনের ঘটনাগুলো আমাদের সংকেত দেয় যে সমস্যার মূল বাহিরে নয়, বরং আমাদের পারিবারিক শক্তির উৎসের মধ্যে লুকিয়ে রয়েছে। এই অদৃশ্য দেওয়ালটি ভাঙতে না পারলে জীবনের স্বাভাবিক অগ্রগতি বারবার থমকে দাঁড়াবে। তবে এই অন্ধকার থেকে মুক্তির উপায়ও আমাদের শাস্ত্রের মধ্যেই লুকিয়ে আছে। যেমন বংশগত বা পিতৃপক্ষের এই শক্তির প্রভাব কেবল আমাদের ভাগ্যে নয়, আমাদের মনস্তত্ত্বেও গভীর ছাপ ফেলে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু পরিবারে তীব্র মানসিক অবসাদ বা ক্রোধের একটি ধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বাবা যে কারণে জীবনে কষ্ট পেয়েছিলেন, সন্তানও অজান্তে ঠিক সেই একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছে। এই মনস্তাত্ত্বিক টান আসলে পিতৃপক্ষের অপূর্ণ বাসনা বা মানসিক যন্ত্রণারই একটি রূপান্তর। জ্যোতিষশাস্ত্রে নবম ভাবকে ভাগ্য এবং পূর্বপুরুষদের স্থান বলা হয়। এই নবম ভাব যখন কোনো পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তখন মানুষের ভাগ্য যেন এক জায়গায় থমকে যায়। সে যতই চেষ্টা করুক না কেন, এক অদৃশ্য শিকল তাকে পেছনের দিকে টেনে ধরে। বিয়ের ক্ষেত্রে বারবার বাধা আসে, বংশবৃদ্ধিতে সমস্যা হওয়া, কিংবা সন্তান লাভের পর তার সাথে সম্পর্কের চরম অবনতি হওয়া, এই সবই কিন্তু বংশগত শক্তির ভারসাম্যহীনতার বড় লক্ষণ। যখন কোনো পরিবারের পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা বা কৃতজ্ঞতা প্রকাশের অভাব ঘটে, তখন সেই পরিবারের চারপাশের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি কমতে শুরু করে। এর ফলে ঘরের মধ্যে সারাক্ষণ একটা ভারী অশান্ত পরিবেশ তৈরি হয়। সামান্য কারণে সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বড় ধরনের ঝগড়াঝাটি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য সবার আগে এই শক্তির
প্রকৃতিকে বুঝতে হবে। ধরেন, এই ধরনের বংশগত জটিলতা থেকে মুক্তি পেতে হলে আমাদের অত্যন্ত বাস্তবসম্মত এবং আধ্যাত্মিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের সঠিক পথ দেখানোর জন্য সৃষ্টি হয়েছে। পিতৃপক্ষের এই নেতিবাচক প্রভাব কাটানোর প্রথম এবং প্রধান ধাপ হলো অন্তরের গভীর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আশীর্বাদ প্রার্থনা করা উচিত। শাস্ত্রমতে অমাবস্যা তিথিতে দান ধ্যান করা এবং ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করা অত্যন্ত শুভ ফলদায়ক। এর মধ্যে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদে জীবনের সমস্ত বন্ধ দরজা একে একে খুলতে শুরু করে। এছাড়া নিজের ঘরের উত্তর পূর্ব কোণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ইতিবাচক প্রভাব তৈরি করে। যখন আপনি আপনার পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করেন, তখন আপনার জন্মকুণ্ডলীর দুর্বল সূর্য শক্তিশালী হতে শুরু করে। এর ফলে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটে এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। বারবার ঘটে যাওয়া আকস্মিক বিপদের হাত থেকে আপনি রক্ষা পেতে শুরু করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সুরক্ষা কবচ তৈরি হয়। মনে রাখবেন, কোনো প্রতিকারই রাতারাতি অলৌকিক কিছু ঘটিয়ে দেয় না। এর মধ্যে প্রয়োজন গভীর বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা। বংশগত দোষ বা পিতৃপক্ষের এই শক্তির জটিলতা মূলত একটি ঋণের মতো, যা আমাদের শ্রদ্ধার সাথে শোধ করতে হয়। যখন আপনি নিয়মিতভাবে সৎ কর্ম করেন, জীবন্ত জীবজন্তুকে খাবার খাওয়ানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান, তখন আপনার পূর্বপুরুষরা অত্যন্ত সন্তুষ্ট হন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বংশের কোনো একজন সন্তান যদি সঠিক পথে চলে এবং ধর্মীয় আচরণ পালন করে, তবে তার পুণ্য বলে পূর্বের 7টি প্রজন্ম মুক্ত হয়ে যায়। আপনার ইতিবাচক জীবনশৈলী এবং আধ্যাত্মিক চেতনা কেবল আপনার নিজের জীবনকে সুগম করবে না, বরং আপনার আগামী প্রজন্মকেও এক সুরক্ষিত এবং সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। বারবার একই বিপদে পড়ে ভেঙে না পড়ে এটিকে একটি সংকেত হিসেবে গ্রহণ করুন। আর এই সংকেত আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার পারিবারিক শক্তির সংস্কার করার সময় এসেছে। যখন আপনি এই সত্যটি অনুধাবন করে সংশোধনের পথে হাঁটবেন, তখন জীবনের সমস্ত বাধা কর্পূরের মতো উড়ে যাবে। আপনার চারপাশের নেতিবাচক পরিবেশ কেটে গিয়ে এক অদ্ভুত মানসিক শান্তি এবং পরম আনন্দের উদয় হবে, যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। জীবনের এই আধ্যাত্মিক যাত্রায় প্রতিটি মানুষের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, তবে মহাজাগতিক নিয়ম সবার জন্য সমানভাবে কাজ করে। যখন আমরা আমাদের অতীতকে সম্মান করতে শিখি, তখনই আমাদের বর্তমান সুন্দর হয়ে ওঠে এবং ভবিষ্যতের পথ সুগম হয়। পিতৃপক্ষের এই দোষ আসলে কোনো অভিশাপ নয়, এটি হলো প্রকৃতির একটি নিয়ম, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া শক্তির উত্তরাধিকারকে যদি আমরা সঠিক সাধনা এবং ভক্তির মাধ্যমে শুদ্ধ করতে পারি, তবে জীবনের কোনো বিপর্যয়ই আমাদের দীর্ঘক্ষণ আটকে রাখতে পারবে না। আপনার জীবনের বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা বা আর্থিক ক্ষতিগুলো আসলে আপনাকে ভেতর থেকে জাগিয়ে তোলার একটি প্রক্রিয়া মাত্র। এই সত্যকে গ্রহণ করে যখন আপনি প্রতিদিন ছোট ছোট পজিটিভ পরিবর্তন নিয়ে আসবেন, তখন আপনার ভাগ্যচক্র সম্পূর্ণ বদলে যাবে। গ্রহের কুপ্রভাব দূর হয়ে সেখানে শুভ যোগ তৈরি হবে, যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে। প্রকৃতির এই পরম সত্যকে জানুন, নিজের কর্মকে পরিশুদ্ধ করুন এবং সম্পূর্ণ ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের প্রতিটি দিন উপভোগ করুন। আজকের পিতৃপক্ষের দোষ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী তথ্য বিশ্লেষণ পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।